এগুলো আজকে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। আমি একদম সকালবেলায় বুঝতে পারছি, এখন এই দেখো ঘড়ি দেখে দিচ্ছি 9:40 বাজে, তোমরা দেখো ঘড়ি দিকে, একদম আর্লি মর্নিং। আমি ঘরে একটু কম্পিউটারে কাজ করছিলাম, তো হঠাৎ করে একজন এসে, আমি বাথরুমে গেছি, একজন এসে ডাকলো, আরে স্বপনদা বাড়িতে আছে? স্বপনদা কই কই? তা আমাদের যে রান্না করে মাসি বললো আচ্ছা আচ্ছা বাড়ি। তো তোমাদের সঙ্গে পরিচয় করাই বন্ধুরা, তোমরা যারা আছো, আমি এখনো মাইকটা লাগাইনি, এমনিতেই ভয়েস দিচ্ছি তোমাদের, তো আশা করি মোটামুটি শোনা যাবে, অসুবিধা হবে না। তো এই যে আমার পাশে বসে আছে সুবলদা, আমার সুবলদা, তাই এই কি বলবো, সে আমার জীবনে বা আমাদের এই যে জীবনে একটা সম্পর্ক, মানে প্রত্যেকটা মানুষের জীবনে এই ঘটনাটা থাকে, যখন প্রথম যৌবন কাল আর কি, ইয়াং এজ যখন বলা হয়, আমরা তখন স্টুডেন্ট, পড়াশোনা করছি, তো সেই সময় তার সঙ্গে আমরা গান বাজনাও শিখছি। তখন আমরা গান শিখতাম প্রকাশ গোলদার, 9টায় আমরা ক্লাস করতাম একসাথে। তো এবারে এই আমার সুবলদা চেঞ্জার হারমোনিয়াম কিনলো, তাহলে সেই চিন্তা করে আজ থেকে 30 বছর আগে, মিনিমাম বেশি হবে, হ্যাঁ, বিয়ে অন্তত প্রায় 35-40 বছর। সেই সময়ে একটা হারমোনিয়াম, সুবলদা শখে গান এত ভালোবাসে, কিন্তু আমি দেখেছি তার পারিবারিক যে অর্থনৈতিক অবস্থা যে খুব ভালো তা না, এমনি চলে যায় মোটামুটি, কিন্তু গানকে এত ভালোবেসে সেই সময়ও কিন্তু সে একটা হারমোনিয়াম কিনলো। আমি আমার বাড়িতে হারমোনিয়াম ছিল, যদি আমার বাবা গান টান করতেন, তাহলে গানকে কত ভালোবাসে যে সে একটা হারমোনিয়াম চেঞ্জার কিনলো টাকা পয়সা জোগাড় করে। মানে বলতে গেলে তো বললাম তো, আমি বন্ধুদের তোমাদের সঙ্গে শেয়ার করছি, শেয়ার করছি, মানে একদম বাস্তব কথা। দেখো তাহলে এত গানকে এই মানুষটা ভালোবাসতো, তো জীবনের একটা দেখো এখন জীবন, এখনো সত্যি কথা বলছি আমি, না শোনো ঠিক আছে, সব ঠিক হবে ঠাকুর, তুমি এসছো, আমি খুব আনন্দ পাইছি সুবলদা, আমার মনের মানুষ ভাই। দেখো এই যে আমরা ছোটকালে কত একসঙ্গে রাতের পর রাত গল্প করে কাটিয়ে দিয়েছি ভাই, এই গান করব, এই করব, সেই করব, জীবনে এটা হবে, চলবো, বড় হবে। জীবনে আমি এই ছাড়া কিছু চাইছিলাম না, ঈশ্বরের কাছে ঈশ্বর আমাকে এত 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 ভাবের মানুষ একটা দাদা, না দেবে, সব দেবে, সব সময় হয়, আর হবে। এই যে আমি চলে এসেছি, তোমার চিন্তা নাই। তাই বন্ধুরা, আজকে আমরা এই গ্রামের বাড়িতে, আমি এই স্টুডিওটা করার পিছনে আমার মূল কারণ, যে আমার কিছু সেই আমার ছোটবেলার সাথী, ছোটবেলার বন্ধু, স্কুলের ক্লাস ফ্রেন্ড, গান বাজনার সাথী, খেলার সাথী যারা আমার ছিল, আমার সেই সাথীদের জন্য আমি না গ্রামের বাড়িতে এসে আমি একটা স্টুডিও করেছি ভাই। আমি তোমার এই ছোট ভাইকে, মেজো ভাইকে আসলে জিজ্ঞাসা করি, স্বপনদা এসছে, স্বপনদা কিরকম আছে জানো, শুধু এই দেখে আমার জীবনে হোক আর না হোক কিছু হবে, অবশ্যই হবে, হবে না মানে আমি শোনো, এই যে তুমি পেয়েছো না, এইটাই আমি কিছু পেয়েছি। আরে হ্যাঁ, সত্যি কথা বলছি, হ্যাঁ, আমি জীবনে কোনো দিনও, স্বপনদা সত্যি কথা, আমি সত্যি উপরে আসমান নিচে মাটি, আমি কোনদিনও আলাদা আমি ভাবতে পারিনি তোমাকে কোনোদিন, যতদিন আমি তোমাকে চোখে দেখেছি। এই কথা শুনে বলো ভাই, তোমার হৃদয়ের সাথে আমার হৃদয় মনে হয় কি ফেভিকুইক দিয়ে আটা অতটা হয় না, যেটা আমার লাস্ট কথা, এটা ঈশ্বরের একটা জোর থাকে, বন্ধু এরকম একটা থাকে না মনের মিল। একদিন বলেছিলাম সম্বন্ধে মনে আছে, ওই চেম্বারটা বসে, যেন কোনো জন্মে মনে আমরা কিছু ছিলাম দুজনায়, না তবে এই রাত কেন কেটে যাবে এইভাবে। হ্যাঁ ঠিক, স্টোরি বলতে বলতে শেষ রাত। তো কি বলবো ভাই, হয় মানে ঈশ্বর এরকম দিয়ে পাঠায় জন্ম, আমরা কোথায় ছিলাম, পৃথিবীতে এসেছি, আবার এরপরে আমাদের যখন সময় হবে তখন সবাই চলে যাব, কিন্তু পৃথিবীতে এসে কখনো হয়তো 1-2 মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়, যে হয়তো মনে হয় সে আমার কোনো জন্মান্তরের একটা বান্ধব ছিল, একটা আত্মার সম্পর্ক তার সাথে। সে হয়তো পরিবারের মধ্যে আমার সম্পর্ক নাই, কিন্তু সে কিন্তু আমার পরমাত্মার সঙ্গে জুড়ে আছে, আমার আত্মার সঙ্গে, আত্মার বান্ধব। তো এটা মনে হয় ঈশ্বরের সেইভাবেই পাঠায়। পৃথিবীতে ওই 1-2 না, ঠিক আত্মার মানুষ থাকে, মনের মানুষ থাকে। সত্যি মনে হচ্ছে না এই সঙ্গীত জগতে আমি আর তো বেশি দিন বাঁচবো না, মনে হয় যেন ঈশ্বর আমাকে আবার পাঠাবে নতুন করে, জানো এক সময় এইটা বন্ধু আনন্দ। তাহলে আমার ভিতরে, তাহলে স্বপনদা চিন্তা করতে পারবে, তাহলে আমার ভিতরে কি মানে মনকে আমাকে জাগাচ্ছে ঈশ্বর, হ্যাঁ, যেন আমাকে আবার নতুন মৃত্যুর পরে আবার মানুষ হয়ে আমাকে পাঠাতে পারে, আমার ইচ্ছা পূরণ করতে পারে। হয়তো আমার এখানে যে নিয়মে পাঠিয়েছে, হ্যাঁ, এই নিয়মে আমার চলতে হবে। আমি যদি হাজারো মাথা ঠকি, আমি সঙ্গীত জগতে আমি এই হব সেই হব। জীবনে কি করেছি জানো, মাটি বুন তো খেয়েছি ভাই।
তো মনে করেছি যেন আমার সঙ্গীতটা এটা মাস্টারমশাই তো বলেছে, হ্যাঁ তোমার আমার দিয়ে তো বলেছে একদম, হ্যাঁ মাস্টারমশাই আমাদেরই বেশি ভালোবাসতো। একদিন খাবার বন্ধ খেয়েছিলাম, ওই একটা গান লিখেছিলাম যে হ্যাঁ বলে এখন কেন যেতে হবে এই জগতে, আরো শিখে নাও তারপরে চিন্তা করো। হ্যাঁ তাহলে চিন্তা করো জীবনে কি না করেছি, হ্যাঁ সেই আজকে কি হয়েছে, সেই সংসার সমাজ যে সংসারের দাঁড়িয়ে পড়ে তা সেই এখন সংসার হয়ে গেলে ভাই যা হয়, সে তো ওটা সংসার ধর্ম প্রতিপালন করতে হয়, হ্যাঁ সেটাই। কিন্তু যাই হোক অনেক মানে আবেগ, একটা আবেগের পরিবেশের মধ্যে চলে গেছে একটা ভাব ভাই, এটা 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 না, এইটার অনুভূতিটা মানুষকে বোঝানো যাবে না ভাই, বন্ধুরা কি বলবো, কোটি টাকা দিয়ে বোঝানো যাবে না যে নিজের মধ্যে কি হচ্ছে, জানো নিজের স্বাদ নিজে বোঝা যায় কিন্তু কাউকে বোঝানো যায় না। তোমার জিভে চিনি দিলে তুমি তার উপলব্ধি করবা, হ্যাঁ কি আমার জীবনটা তাই, কিন্তু তোলপাড় হচ্ছে ভিতরটা, মনে হচ্ছে যে আরেকবার যদি ওই সময়টা ফিরে পেতাম, আরেকবার যদি যেতে পেতাম, যেটা তুমি বলছিলে যে আমার মনে হয় আর কতদিন পরে বাঁচবো, ঈশ্বর মনে হয় চাইছে যে তুমি আবার নতুন করে আমাকে পাঠাও, আমার অস্তিত্ব থেকে গেল, যায় মানব জন্ম লোভিয়া যেটা করতে চেয়েছিলাম বা যেটা হতে চেয়েছিলাম সেটা তো হলো না এই জন্মে, তুমি হে ঈশ্বর তোমার কাছে যদি আমি কোনো সৎকর্ম করে থাকি, কোনো অন্যায় কোনো পাপ কাজ যদি না করে থাকি, আমার দ্বারা যদি না হয়ে থাকে, তাহলে তুমি আরেকবার কৃপা করে আমাকে পাঠাও, আরেকবার এই মানব জন্মটা দিও, তাহলে অন্তত আমি সেইবার আরো সচেষ্ট হব প্রথম থেকে। সেটা এটা কত বড় আক্ষেপ এবং কত বড় প্রার্থনা এবং কত বড় নিবেদন এবং আত্মবিশ্বাস থাকে। একজন সৎ মানুষ হলে জীবনে না হোক সাকসেস সঙ্গীতের জন্য, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু সেই মানুষটা আজ পর্যন্ত হয়তো কালকে কি খাবে, আজকে দুপুরে কি খাবে, সকালে খেয়েছে ঠিক নাই, কিন্তু তবুও তার নিজের কাছে সে সৎ আছে, সেই জন্য এই কথা বলতে পারলো যে ঈশ্বর মনে তুমি আরেকবার এই সঙ্গীত আর এই সুর আমি কি মনে করেছিলাম জানো, ঈশ্বর কত সুন্দর, হ্যাঁ যে তার ভিতরে এত সুর তার ভিতরে লুকিয়ে রয়েছে, হ্যাঁ আমি পাচ্ছি না কেন, হ্যাঁ আমি শুধু এটাই ভাবতাম শোভনদা, সত্যি কথা যেন কি সৌন্দর্য, যখন মধুরময় সুর আসতো কানে বাজতো বা একটা যে কোনো ক্যাসেট বাজাতাম, মনে হয় যেন এর ভিতরে যেন প্রায় আটলান্টিক মহাসাগরে হারিয়ে গেছে, যেন জীবনে এর থেকে আর কি সৌন্দর্য খুঁজে পাবো আমার মনে হয় না। সুর তো অনন্ত অসীম, মানে সুর হচ্ছে একটা মহাসমুদ্র, হ্যাঁ মহাসমুদ্র, মানে কথা একটা লিমিট থাকে, একটা গানের কথা ওটা গানটা শুরু হলো শেষ হলো, কথাটা শেষ হলো, কিন্তু সুর কিন্তু এই মহাবিশ্বে অনন্ত, অনন্ত। কেন আমি বলছি সুরের কোনো শেষ নাই, সুর যেমন কি বলছে সুরই ব্রহ্ম, আমাদের হিন্দু সনাতন ধর্মে সুরই ব্রহ্ম, কিন্তু আবার ইসলাম ধর্মে মুসলিম সম্প্রদায় যারা তাদের মসজিদে যখন আজান দেয় ওটাও কিন্তু একটা সুরের মাধ্যমে, সুর ছাড়া যদি ওই আরবি শব্দগুলো কোরআনের ওই বাণীগুলো পড়তো ভালো লাগতো না, সুর ধরে যায় সেই জন্য মানুষের কানে যায় বলে তারা মধুর আজান। যদি আধ্যাত্মিক দিয়ে বোঝাতে হয় শোভনদা, এই যে ইথারেই কিন্তু সুর রয়ে গেছে, তুই দিচ্ছে শব্দটা কোথা থেকে আসছে, এইখানে কি তুমি ইয়ে করে রেখেছো, এখানে রয়েছে গিজ গিজ করছে, সুর আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যদি সুর কেমন আছে, সুরটা কেমন আছে একটা যদি এক্সাম্পল দিই, ধরো সুর, আমি আরো আগুন দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আগুন আছে কিন্তু সর্বত্র আগুন আছে, আগুন আছে, এখানে তো ভাই আগুন নাই, কোথায় আছে ভাই, দর্শক দেখা যাচ্ছে, কিন্তু এখানে আগুন আছে, কি করে আছে আমি সেটার উদাহরণ দিচ্ছি, আমি প্রমাণ দিচ্ছি। ভাই আপনি একটা দেশলাই নেন, একটা কাঠি নেন, ঠোকা দেন, আগুন জ্বলে উঠলো, তাহলে আগুন তো এখানে ছিল না, কোথা থেকে আসলো কোথা থেকে, আচ্ছা আগুন ছিল না তো, আগুন চলে আসলো, তাহলে কোথা থেকে আসলো আবার কোথায় চলে গেল, তাহলে এই আগুনটা কোথায় পাওয়া যাবে, ওই দেশলাই আর একটা কাঠি, আগুন জ্বলে উঠলো। তেমনি ঈশ্বরকে বা সঙ্গীতকে যাই আমরা সাধনা করে পেতে চাই, তাহলে আমার কি লাগবে, ওই গুরু লাগবে, ওই দেশলাই আর ওই কাঠি হচ্ছে আমার ভক্তি স্বরূপ, আমার ভক্তি, আমার সাধনা। তো ওই যখনই ওই গুরুর কাছে যে ঘষা দেবা, তখনই কিন্তু আগুন জ্বলে উঠবে ভাই। রাইট, সত্যি এই হচ্ছে কথা, দেখা যাচ্ছে না কিন্তু আছে, সর্বত্র আছে। একটা জিনিস কি তুমি নেই বলতে কোন জিনিস যে নেই এই শব্দটা নেই,
তুমি খুঁজে দেখো, তুমি পেয়ে যাবে। আছে কেউ আছে অনেক, আমাদের এই হৃদয়টা, এই জীবনটা স্বপনদা, আমরা অনেক জিনিস অনেক রকম ভাবে ব্যবহার করেছি, কিন্তু তুমি সঠিক ব্যবহার করতে যদি চাও, সঠিক জায়গায় গিয়ে তুমি সেই জায়গাটা তুমি খোঁজো, তুমি ঠিক অ্যান্সার পেয়ে যাবে। একদম, এটা কিন্তু বাস্তবে ঠিক। এই যে আমি না কালকে সুবল দা কথাটা বলতে বলতে আমার এই ঘটনাটা একজন কবির, একজন দার্শনিকের একটা কথা আমার মনে পড়ে গেল, আমি দর্শকদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, কারণ এটা একটা ভাবের মুহূর্ত। এই যে বললাম না যে তাহলে আমি সঙ্গীতের মধ্যে আমি সাধনা করতে চেয়েছিলাম, বা আধ্যাত্মিক আমি একটা কিছু আধ্যাত্মিক জগতে, তো সেটা সার্থকতা কি হবে? মানুষ কিন্তু জগতে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, সে সাধনা করছে, সবাই তার মতো করছে, কিন্তু দেখা যাচ্ছে কেউ সেই সন্ধান পাচ্ছে, কেউ তার সন্ধান পাচ্ছে না। ঈশ্বর, গড, আল্লাহ সবে আছে, সেটা কেমন ভাবে? ধরো আমার মা, আমার মাকে আমি মা বলে ডাকি, আমার বাবার তিনি কি হন? স্ত্রী হন। আমার বাবার তো স্ত্রী আমার মা, তাই তো? স্ত্রী হন, বউ বলো স্ত্রী বলো, যেটা আমাদের বাংলা ভাষায়, তাহলে স্ত্রী। আমি বলছি মা বলে ডাকছি, আর আমার সন্তান, আমার ছেলে মেয়ে, তারা কি ডাকবে? ঠাকুরমা বলে, তাই তো? তাহলে একই রূপ, তাহলে ডাকার ভিন্নতা কিন্তু আলাদা করে। কেউ ঠাকুমা ডাকছে, কেউ মা ডাকছে, কেউ স্ত্রী ডাকছে, তাই? কিন্তু যখন তুমি এই মা কালীর কাছে যাবে, দুর্গা মায়ের কাছে যাবে, তুমি ছেলেকে নিয়ে গেছো, তোমার স্ত্রীকে নিয়ে গেছো প্রণাম করতে মা কালীর সামনে, তখন ছেলেকেও তুমি বলছো মাকে প্রণাম করো, তখন ছেলেও কিন্তু বলছে জয় মা, প্রণাম বলে ডাকছে, প্রণাম করছে। তাহলে ছেলে যদি প্রণাম মা বলে, তাহলে তোমার সম্পর্ক তো তোমার স্ত্রী হয়, ছেলে যাকে মা বলবে, তোমার পরিবারকে, তোমার স্ত্রীকে তো তোমার ছেলে মা বলছে, তাহলে তুমি তো তোমার সংসারে তাকে তো স্ত্রী বলছো, বউ বলছো। কারণ কালিমার সামনে যে তোমার ছেলে মা বলছে, তাহলে তুমি কি কালিমাকে বউ ডাকবা নাকি? দেখা যাবে কি? না, দেখা যাবে না। তাহলে কি উনি কেমন মা, আর বাড়ির মা কেমন? উনি হচ্ছে জগতের মা, সমস্ত সম্পর্কের, সব সন্তানেরই মা, সব সন্তানেরই মা, তাকে মা বলে ডাকতে সবাই। জগতের মা, জগৎ জননীর মা, জগৎ জননী মা, ওই রূপে, ওই শাস্ত্র মন্ত্র উচ্চারণ করে তার ভিতরে ওই তাকে ওই আত্মা দান করে, আত্মপ্রতিষ্ঠা করে তাকে পুজো করা হয় আমাদের হিন্দু সনাতন ধর্ম। কারণ কি? একটা প্রতীক, যে কোনো একটা মাধ্যম চাই, গুরু ছাড়া তো কোনো কিছু শিক্ষা হবে না। তুমি গান শিখতে গেলেও গুরু দরকার, তুমি আধ্যাত্মিক জগতে গেলেও তোমাকে মঠ মন্দির দীক্ষা, যে কোনো জায়গায় যাবে তুমি, একটা গুরু দরকার। কম্পিউটার শিখবে তুমি, গুরু দরকার, সব জায়গায় গুরু দরকার। তেমনি আমাদের প্রত্যেকটা আমাদের ক্ষেত্রে কিন্তু গুরু ছাড়া কোনো কিছু জীবনে সফলতা আসে না, এটা সেই জন্য একজন দার্শনিক বলছে ওই মা কিন্তু জগতের মা, জগতের মা, তা ওই আছে। তাহলে কি করে খুঁজতে হবে তাকে, পাবে কিভাবে? একটা বাণী আমার মনে পড়ে গেল, বন্ধুরা শেয়ার করছি, দেখো কত সুন্দর একটা বাণী। ভগবানকে পাবার তরে, ভগবানকে পাবার তরে কেঁদে মরো জীবন ভরে, ভগবানকে পাবার তরে কেঁদে মরো জীবন ভরে, কে তোমার নিজের মাঝারে, কে তোমার নিজের মাঝারে, তাকে তো আর খুঁজে দেখো নাই। দেখো কত সুন্দর একটা বাণী, কবির বাণী। হ্যাঁ, এটা আমাদের একজন বাংলার বিখ্যাত লোককবি অনাদি জ্ঞান সরকার, ওনার বহু গান আছে, হাজার গান, ওনার একটা বাণী, এটা আমি শুনেছিলাম, তো আমি এটা ভালো লেগেছিল, নোট করে রেখেছিলাম। তো এ হচ্ছে বন্ধুরা, প্রত্যেকের ভিতরে কিন্তু সেই ঈশ্বর আছে, এখন ওইটা জাগাতে হবে। ওই যে বললাম দেশলাই আর কাঠি দিয়ে ঘষা দিলে তবে কিন্তু, ঠুকলে তবে কিন্তু আগুন পাওয়া যাবে, না হলে আগুন পাওয়া যাবে না। আচ্ছা শোভনদা, আমাদের খুব ভালো লাগলো। এবার আমরা মাস্টারমশাই খবর তো আবার মাস্টারমশাই মাঝে একবার ওনাকে আমি কলকাতায় নিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, নিয়ে ওনাকে দিয়ে একটা আমি রেকর্ডিং করেছিলাম, একটা ক্যাসেট বের করেছিলাম, একটা গুরু দক্ষিণা দেওয়া, যা শিষ্য হিসাবে, ছাত্র হিসাবে। আমি তো ওনাকে তো ওইভাবে আর অর্থ দিয়ে কিছু করতে পারবো না, তো ওইটা আমার একটা ইচ্ছে ছিল, যেহেতু আমি আমার নিজের কোম্পানি করেছি, মিউজিক কোম্পানি ছিল আমার, তো আছে স্টুডিও আছে। তো এবার তখন আমি স্টুডিও করিনি, যখন ওনাকে করেছি অনেক বছর আগেই করেছি, তখন আমি যোগাযোগ করে ওনার বাড়িতে যাই, হরিণঘাটা, তুমি জানো এখানে। হ্যাঁ, আমি গিয়েছি মাস্টারমশাই বাড়িতে বহুবার।
সে অনেক ইতিহাস, সেটা আরেকদিন বন্ধুদের সঙ্গে শেয়ার করব। যে আমাদের তাকে প্রত্যেকটা মানুষ, আমি মনে করি আমাদের না, আমার বা সুবলদার নয়, প্রত্যেকটা মানুষ যারা একটা সঙ্গীতের মধ্যে আছে, প্রত্যেকের একটা ইতিহাস আছে, শিক্ষার জন্য তার অনেক ত্যাগ সাধনা থাকে। তো সেটা একটা আমরা অন্যদিন কখনো যদি সময় হয়, সুযোগ হয়, গুরুদেবের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, এবারে এরকম একটা করবো, তোমাদেরকে জানাবো বন্ধুরা। কারণ আমরা থাকবো না কেন, এই ঘটনাগুলো আমরা জানিয়ে যেতে চাই জগতের কাছে, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে, এবং আমাদের যারা সঙ্গীত জগৎ আছে, বিভিন্ন শ্রোতা আছে, তাদের সবাইকে। তো যাই হোক, আমরা এখন ওই নাম ওনাকে ডেকে নিয়ে একটা ক্যাসেট, আমি তখন ক্যাসেট, টেপ রেকর্ডারের ক্যাসেট, ওই একটা ক্যাসেট আমি ওনাকে করিয়েছিলাম, 7খানা কি 8খানা গান করিয়েছিলাম, এটা আমার খরচা করে। এবং আসার সময় আমি আবার কিছু গুরু দক্ষিণাও দিয়ে দিয়েছিলাম। না না, এটা ঠিক, প্রাপ্য কিন্তু উনি অনেক, কিন্তু সেটা আমরা দিতে পারবো না, আমাদের যা দিয়েছে উনি হিসেবে সেইটা আমরা দিতে পারবো কখনো না। গুরুকে কিছু দেওয়ার মতন তো, আর গুরুর তো কোনো কিছু, গুরু বা বলো, বাবা মা বলো, এদের তো কোনো ঋণ শোধ করা যায় না। তো যিনি গুরু শিক্ষা দেন, দীক্ষা দেন, তো সেই ঋণ তো শোধ করা যায় না। তবু আমাদের যতটুকু আমাদের সাধ্য বা ক্ষমতা, তার মধ্যে দিয়ে গুরুকে যদি একটু আমরা সেবা করতে পারি, তাকে ভক্তি করতে পারি, তবে তিনি খুশি থাকেন। এছাড়াও দেখো, মাস্টারমশাই কিন্তু আমাদের খুব শ্রদ্ধা করতো, খুব ভালোবেসে, আমার কাছে মাইনেও নিত, তোমার টাকা দেওয়া লাগবে না। আমি সকালবেলা যাই, ছোট বাচ্চা, তখন খিদে পেয়ে যায়, রাগ করে বলছি, দাদা আমার তো সকালে আসি, আর আপনি সবার আগে যাই, ঘর ঝাড় দিই, কার্পেট ঝাড়ি, ধুলো ময়লা সব ঝেড়ে হারমোনিয়াম ঢুকি, তারপরে সাজিয়ে বসি। মাস্টারমশাই কিন্তু এটাও বলেছে, আমার এই দুই ছাত্র, এই যে তোমার, আমরা গিয়ে তো প্রণাম করতাম, অনেকে কিন্তু প্রণামই করতো না, নিজের বাহুবল দেখাতো, মানে নিজের গ্রেভিটিটা নিজে মানে ইয়ে রাখতো আর কি। কি নমস্কার করো, মাস্টারমশাই দিয়ে কি হয়ে যায়, পয়সা দিয়ে মানে আমি মাইনে দিচ্ছি, এটা গান শিখছি, কিন্তু আমাদের এইটা ভিতরে ছিল না। আমরা তো প্রণাম করতাম, আমি আসার সময় ঘর ঝাড়ু দিয়ে সব সাজাতাম, এবার সবার আগে যেতাম। সকালবেলা হয়তো বাড়িতে টিফিন করে চলে গেছি, এবার তো ভাই ওনার অনেক স্টুডেন্ট, এবার আমাদের ক্লাস করা সেই সবার শেষে, খিদে পেয়ে যায়, রাগ হয়ে যায়, কিছু বলি না, বলতে বলতে একদিন তো খুব কষ্ট হচ্ছে, খিদেতে রাগ হয়ে গেছে, আমি আজকে বলবোই, দাদা আমরা সবার আগে আসি আমি, আর এইভাবে সব এই যে বসি, আর আপনি সবার লাস্টে সবাই চলে, তারপরে আমাদের ক্লাসটা নেন, আমার কষ্ট হয়, খিদে পেয়ে যায়, আমি আর গান শিখবো না। হ্যাঁ, আপনি সবার শেষে আমাদেরকে শেখাচ্ছেন, আর যারা বেশি হয়তো পয়সা দেয় তাদেরকে আগে শিখিয়ে দিচ্ছেন। আমি বললাম, তা বলছে, আরে পাগল, ওটা যদি তুমি বুঝতে, তাহলে এই তো কথা আমাকে প্রশ্ন করতে না। সঙ্গীত হচ্ছে শ্রুতি, শ্রবণেই শিক্ষা, শ্রুতিতে শিক্ষা। সঙ্গীতের আর এক অপর নাম হচ্ছে শ্রুতি। তা তুমি এই যে প্রথমে এসে বসে, এই যে ওরা সবাই শিখছে, 20 জন 50 জন 100 জন সব শিখে যাচ্ছে পরপর, ওইগুলো যে তুমি বসে বসে যে কানে শুনছো, এতে তোমার কাজ হচ্ছে, বারোয়ানা শিক্ষা হয়ে যাচ্ছে, ওগুলো সব তোমার ভিতরে এইটাই শিক্ষা হয়ে যাচ্ছে। একটু আমি যেখানে ভুল টুল হবে দেখিয়ে দেবো, তোমার এটা শেখা হয়ে যাবে। ওরা আসে, পয়সা দেয়, ওই পয়সার পরিমাণ যতটুকু ওদেরকে দিয়ে দিয়ে ওরা চলে যায়, আর তোমাকে বসে রাখি কেন, তোমাদেরকে বসে রাখি কেন, এটা তোমাদের ওই পরিমাণ হিসাবে না তোমরা। তারপরে সবার শেষে আমি বসি, এবার তুমি যতটা পারো শিখতে পারো, আমি তোমাকে তো ততটাই দেব। হ্যাঁ, যতটা পারো লেসন নাও, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা পর্যন্ত তুমি নাও, লিখে নাও, করো, তো আমার তো কোনো বাধা নেই। কিন্তু ওদের তো আমি হিসাব করে দিই, যতটুকু দেওয়ার ততটুকুই দেই, যতটুকু পারবে। এই জন্য তোমাদেরকে লাস্টে করাইতে হবে, লাস্টে আমাকে বলছি। তারপরে বললো, আমার খিদে পেয়ে যায়, তা বলছে যে আজকে থেকে তোমাকে আর মাইনে দিতে হবে না, এরপর থেকে তুমি আর আমাকে পয়সা দেবে না, মাইনে দেবে। আমার অনেক মাইনে, তখন বোধহয় আমার 25 টাকা, মানে 30 টাকা, 35 এরকম, 30 টাকা, আমি যখন ঢুকেছি 30 টাকা ছিল, 35 টাকা। তো তখন বললো কি, তোমাকে আর মাইনে দিতে হবে না। বাট আমার অসুবিধা ছিল না, তখন আমাদের তো অবস্থা সম্পূর্ণ ভালো ছিল, বাবা ব্যবসা করতো, জমি জমা সবই ছিল, ঠাকুরদের অসুবিধা। আর তখন তো বলতে নেই, তখন তো মা বাবারা, আমরা যত টাকা নিজের থেকে আমরা গতিশীলতায় চলেছিলাম সঙ্গীত জগতে, কিন্তু মা বাবার কিন্তু সেই ইচ্ছাটা ছিল না। এখনকার বাচ্চা কাচ্চাদের মা বাবা যেরকম ধরনের নিজের ইচ্ছা শক্তিতে এদের মানে গুরুত্ব দিয়ে যে নেয় কাছে,
আগে কিন্তু ততটা নিত না। নিত কি, আমরা যদি মা বাবা যদি তখন আমাদের যে ইচ্ছাটা যদি তখন যদি উপলব্ধি করে যদি আমাদের ঠেলে দিত, তাহলে আমরা কিন্তু এতটা পিছিয়ে যাই না, যেতাম। আসলে দেখো এটা হয়তো জানি না, হয়তো পিছিয়ে হয়তো এগিয়ে দেয়নি, বা আমি তাদেরকে দোষ বলবো না, তাদের ভুলও বলবো না, কারণ বাবা মার দোষ ধরা বা আমার তখন তো অবস্থা ছিল সেরকম যে ছেলে গান করবে, ওই ঘুরে বেড়াবে, কোথায় গান করে কি হবে না হবে, বা ওর থেকে ভাই তুমি একটা কাজ শেখো, বাবা একটা কাজ শেখো, যাই করো একটা কাজ করো, বা আমার সঙ্গে কাজ করো, তবু তো সংসারের একটু হাল ধরবে, তুমি একটা হাল ধরলে একটু সংসারের সুরাও হবে, তো তুমি গান করে কি হবে। এই যে একবার চিন্ময় ভট্টাচার্য নাকি আছে না, হ্যাঁ, সঙ্গীতে বড় শিল্পী কিন্তু, তা ওনার কি কোথায় প্রোগ্রাম ছিল, তা প্রকাশ দা বললো, প্রকাশ আমাদের মাস্টারমশাই, তা ওনারও ইনভাইট ছিল ওইখানে, তা উনি যে যাওয়ার পরে বললো, গল্পটা তো বিনা পানির সঙ্গের মধ্যে আমার ক্লাসের মধ্যেই বলেছিল মাস্টারমশাই, দেখো সবল, সঙ্গীত এমন একটা জিনিস, তুমি হতে পারো ভিখারি আর সে হতে পারে মানে কোটিপতি, কিন্তু তার সামনে চেয়ারটা যতটা যোগ্যতা ওর, আর যে ভিখারি তার যোগ্যতাটা ওইখানে অতটা, ওই স্টেজে গেলে সবার সমান। হ্যাঁ, তাই বলছে আমি ওই চিন্ময় ভট্টাচার্যের কাছে কি, মাস্টারমশাই বলছে এটা, যেন আমি ওনার কাছে কি ক্ষুদ্র একটা কিছু না বলতে গেলে, তো ওনার পাশে আমাকে বসতে দেওয়া হয়েছে। বলছে সঙ্গীত জগৎটা সেদিন থেকে কিন্তু আমার এই টনক ছিল শোভনদা, যেন সত্যি কি জিনিস সঙ্গীত, এমন একটা জিনিস, ছোট বড় গরিব ধনী হিন্দু মুসলমান মেতনমুচি বৌদ্ধ খ্রিস্টান কিছু বোঝে না, ঠিক সঙ্গীতের জায়গায় সঙ্গীত। ঠিক আছে, আরো কথা হবে। তো এই যে সুবলদা দেখো, এটা আমাদের একটা ভয়েস রুম, চলো আমরা খেতে যাব। আচ্ছা, এইটা আমাদের ভয়েস রুম, বুঝতে পারছো? এই যে এখানে দেখো, পরে এসে তোমায় খুলে, এখানে হচ্ছে মেন যে শিল্পী ভয়েস দেয়, এটা হচ্ছে আমাদের ভয়েস রুমটা, বুঝতে পারছো? বুঝতে পেরেছি। এখানে ভয়েস নেওয়া হয়, ওই যে খাতা টাতা রাখা সবকিছু আছে, তোমাকে দেখাচ্ছি এসে, এখান থেকে রেকর্ডিংটা করো, করি। ওখানে মেন ভয়েস, ধরো তুমি গান গাইবে, গানের শিল্পী ওখানে যায়, আর এই ফ্লোরে থাকে ধরো কিবোর্ড বাজাচ্ছে, গিটার বাজাচ্ছে, প্যাড বাজাচ্ছে, সে এইখানটায় থাকে, আর যে তবলা বাজায় সেটা আবার তবলার ঢোল এগুলো সব আলাদা, এইটা আবার সেটা এইখানে, এই দরজাটা বন্ধ হয়ে যায় তখন, এটা হচ্ছে আমাদের রিদম সেকশন, বুঝতে পেরেছো? এটা হচ্ছে এখানে রিদমের জায়গা, এটা হচ্ছে রিদম, এখানে থাকে, এখানে সব মাইক থাকে, এইখানে তো সবকিছু তোমার, এইখানে হচ্ছে কিবোর্ড ফোর্ড করে থাকে, আর এই যে আমি হচ্ছে কিবোর্ড বাজাই, হ্যাঁ, তো এই যে হচ্ছে কিবোর্ড, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে কিবোর্ড, ক্যাসিও না, এটা আমাদের মিডি কিবোর্ড বলে, এটা রেকর্ডিং এ আমাদের লাগে, এগুলো কম্পিউটারের সঙ্গে অ্যাটাচ করলে তবে বাজে এগুলো সাউন্ড, এগুলো মিডি কিবোর্ড বলা হয়, ঠিক আছে। আর এগুলো আমাদের এই যে দেখো ল্যাপটপে যে সাউন্ড কার্ড ফাট আছে, এগুলো মনিটর, এগুলো সাউন্ড বক্স, যে অ্যাডাম অডিও, এটা আমাদের, তো এরকম আর কি সব এরকম চলছে, এগুলো সব আমাদের সব। দেখো এটা সঞ্জনারের, এটা হেডফোন আছে, সবাই জানে বন্ধুরা যারা আছে রেকর্ডিং লাইনে বুঝতে পারবে, এটা আমাদের একটা, এই যে বাজে না, এটা ভয়েস মাইক্রোফোন, হ্যাঁ বাজে, এখন বাজবে না, কম্পিউটার কানেক্টেড করলে তবে বাজবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভয়েসের মাইক্রোফোন এইটা, আর মাইক তো অনেক আছে আমাদের, তো ধরো 8-10টা মাইক লাগে, সব মিউজিশিয়ান জন্য আলাদা আলাদা মাইক লাগে। তো আমি এই যে সব স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এগুলো সব স্ট্যান্ড, এগুলো আছে। আচ্ছা, তারপরে আমাদের তো যা হয় মিউজিশিয়ান থাকে সেগুলো রেকর্ডিং করতে হয়, তোমাকে পরে করছি। এটা আমাদের হারমোনিয়াম, এই যে এখানে আরেকটা মাইক্রোফোন, এটা হারমোনিয়ামটা আছে। ও আগেরটাই নাকি? না, আগেরটা না, ওটা তো বাবার ছিল, এটা আবার পরবর্তীতে আমি কলকাতায় কিনেছিলাম, এটা এখানে নিয়ে এসেছি। কত পড়েছিল এটা? এটা কলকাতা আমার কেনা কত এরকম হবে, 25-25 এরকম বোধহয় হবে, 25। তো এটা অনেকদিন আগেই কিনেছি, কিন্তু হারমোনিয়ামটা সাউন্ডটা অনেক ভালো, খুব সুন্দর। চলো এসে আগে দুটো আগে আমরা টিফিন করি, তারপরে এসে তোমাকে আমি বাদ বাকিটা এইবার এই গানের এইটা শোনাবো তোমাকে, যে আমরা কি করছি। এটা তো শোনালাম না, আলোচনা হলো, এবার কি কাজ করছি সেইটা তোমাকে আমি দেখাবো। এখন আগে আমার একটু দেরি হয়ে গেছে অলরেডি, আমি একটু আর্লি মর্নিং এ টিফিন করি 9টার সময়, বাট আজকে 10টা হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে। চলো বন্ধুরা, টাটা, রাখছি, আজকের মতো এখানে শেষ করলাম, চলো আমরা টিফিন করে আসি। থ্যাংক ইউ, ধন্যবাদ, আবার দেখা হবে কোনো নতুন এপিসোডে তোমাদের সঙ্গে। জয় গুরু, হরি বল।